রনে ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব যে এই যে মেট্রো রেলের মেশিন অপারেটর পদে যে নিয়োগ পরীক্ষা ছিল 2024 সালে, সেই পরীক্ষার অঙ্কের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। আমার ক্লাসগুলো একটু লেন্দি থাকে, আমি ডিটেলস একটু ব্রেকডাউন করে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনার ম্যাথটা বুঝতে পারেন। এবং এই ধরনের ম্যাথ আপনি যদি প্রতিদিন একটা দুটো করে করেন এবং থেকে যদি বুঝতে পারেন এবং খাতায় লিখে প্র্যাকটিস করেন, আশা করি ম্যাথের যে ভীতি থাকবে এটা চলে যাবে এবং কিছু ম্যাথ করতে শিখবেন, যেটা আপনার অন্য ম্যাথগুলোর জন্য কাজে দেবে। তো শুরু করা যাক। এক দোকানদার একটি কলম, ওই কলমের ধার্য মূল্যের 5-এর নিচে 7 দামে বিক্রি করায় 20% ক্ষতি হলো। কলমটি ধার্য মূল্যে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হতো? এখন আমরা দেখেন যে এই যে দোকানদার যে একটা কলম, ওই কলমের ধার্য মূল্য যে মূল্যটা লেখা থাকে সেই মূল্যর কত দামে বিক্রি করছে? 7 ভাগের 5 ভাগ দামে। আমি ধরবো, প্রথমে ধরি যে ধার্য মূল্যটা এক্স, ধার্য মূল্য কত? এক্স টাকা। এটার ধার্য মূল্য ছিল কত? এক্স। সে বিক্রি করলো কত? বিক্রি করলো এক্স এর বিক্রয় মূল্য কত আছে? এক্স এর কত পার্সেন্ট, কত ভাগ? 7 ভাগের 5 ভাগ। তো এটা সমান কত আসে? 5x, নিচে হচ্ছে কত? 7। দেখেন, মূল্য ছিল এক্স, ধার্য মূল্য, কিন্তু সে বিক্রি করলো কি? ওই মূল্যে 7 ভাগের 5 ভাগ দামে, 5x/7 এই দামে সে বিক্রি করলো। এই দামে বিক্রি করার জন্য তার ক্ষতি হলো কত? 20 টাকা। তাহলে এখন আমি এটার আগে অরিজিনাল ক্রয় মূল্যটা বের করব। এখানে একটা কনফিউশন আপনাদের হতে পারে যে ধার্য মূল্য আর ক্রয় মূল্য তাহলে কি? ধার্য মূল্য হচ্ছে যখন কোনো পণ্যের গায়ে লেখা থাকে যে এটার বিক্রয় মূল্য এত। একটা দাম কি লেখা থাকে, একটা পণ্য নিলাম, দেখা গেল যে ওটার দাম লেখা আছে 100 টাকা, আমরা দোকানদারকে 100 টাকা দিলাম, কিন্তু দোকানদারের কেনা মূল্য কিন্তু 100 টাকা না। অনেক সময় দেখা যায় যে আপনি দোকানে যাবেন, আমরা দোকানদার বললাম যে এটার দাম কত, দেখার দাম লেখা আছে 130 টাকা, বলে 130 টাকা দাম লেখা আছে, আপনি 120 টাকা দেন। মানে কি, আমার ধার্য মূল্য থেকেও কিন্তু সে 10 টাকা কম নিল। এর মানে কি তার লস হলো? না, সে কিন্তু কিনছে আরো কম টাকা দিয়ে। আমি এই অরিজিনাল দামটা প্রথমে বের করতে চাচ্ছি, যে সে আসলে কিনছে কত টাকা দিয়ে। মূল্য লেখা আছে একটা, তার কেনা মূল্য একটা। আবার যখন বিক্রি করে যে দাম মূল্য লেখা আছে তার থেকেও কি কম টাকা নেয়। তো আমরা এখন এটা দেখবো যে এটার অরিজিনাল ক্রয় মূল্যটা কত। তাহলে দেখেন, সে বিক্রয় করলো কত? ধার্য মূল্য, এই যে পণ্যের গায়ে যে মূল্যটা লেখা আছে এক্স, সেটার 7 ভাগের 5 ভাগ দামে সে কি করলো? বিক্রি করলো। এটা তার বিক্রয় মূল্য, কিন্তু এই দামে যখন সে বিক্রি করে তার ক্ষতি হয় কত? 20%। তাহলে এখন দেখেন আমি কি করব, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 80 টাকা। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 কত? 80 টাকা। কখন? যদি আমার ক্রয় মূল্য 100 টাকা হয়। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা, যখন ক্রয় মূল্য কত? 100 টাকা, ইকুয়াল। এবার আমি বিক্রয় করছি কত? এটা 5x/7, তখন ক্রয় মূল্যটা কত? আমি ধরলাম সেই ক্রয় মূল্যটা y। বোঝেন ভালো করে যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা, তখন ক্রয় মূল্য কত? 100 টাকা, কারণ ক্রয় মূল্য 100 টাকা হলেই 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা। একইভাবে এবার ক্রয় মূল্য আমি জানি না, ধরলাম x, তখন বিক্রয় মূল্য কত? এত। এই যে ক্রয় মূল্যের এত ভাগ যে আমরা যে বিক্রি করছে, এখান থেকে আমি ক্রয় মূল্যটা বের করব, কোনটা? y এর মানটা বের করব। এখন দেখেন, এটা যদি আমি কাটাকাটি করি তাহলে কত হবে? 4-এর নিচে কত হয়? 5 থাকুক এটা। এখন এই জায়গাটাতে একটা কিছু শেখার আছে, খুব সুন্দর একটা বিষয়। দেখেন কি করব, এখানে আমার 4-এর নিচে কত আসলো? এটা 5 সমান, আমার মূল ভগ্নাংশ হচ্ছে এইটা। এই ভগ্নাংশের লব যখন আরেকটা ভগ্নাংশ হবে তখন এই 7 নিচে নেমে আসবে, তখন 7 কি হবে? নিচে নেমে আসবে। তখন আমি এটাকে এইভাবে লিখতে পারি, 5x/7y, সরি 7y। তাহলে এই ভগ্নাংশের লব যদি আরেকটা ভগ্নাংশ হয়, সেই ভগ্নাংশ হর নিচে যায় মূল যে ভগ্নাংশ তার হরের সাথে গুণ হবে। তাহলে 4x/5 সমান 5x/7y। এখান থেকে আমি কাকে বের করব? y এর মানটা বের করব, কারণ এখানে আমার ক্রয় মূল্যটা ধরেছি আমি y, অরিজিনাল যে ক্রয় মূল্য। তাহলে কি হবে? এটার সাথে এটা গুণন, 4 সাথে 28y সমান 5 5-এ 25x। তাহলে y এর মানটা কত হলো?
25x নিচে কত 28। এই যে y এর মান 25x নিচে কত 28, এইটা হলো আমার অরিজিনাল ক্রয় মূল্য। এখন আমি বিক্রি করতেছি কোনটা, বললো ধার্য মূল্যে বিক্রি যদি করি তাহলে লাভ চাচ্ছে। ধার্য মূল্য মানে কি, এই যে x ধরেছিলাম ধার্য মূল্য। তাহলে যদি আমি ধার্য মূল্য বিক্রি করি তাহলে আমার লাভ কত হচ্ছে, মানে কত পার্সেন্ট। তাহলে আমার ধার্য মূল্য কত x বিয়োগ ক্রয় মূল্য কত, এই যে এটা আমার অরিজিনাল ক্রয় মূল্য কত 25x নিচে কত 28 ভাগ কত হবে অরিজিনাল যে ক্রয় মূল্যটা। তাহলে আমার বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা কি আমার লাভ, ভাগ কত ক্রয় মূল্যের উপরে লাভ হবে। ক্রয় মূল্য কত 25x নিচে হচ্ছে 28 লাভ, গুণন কি হবে 100, এটা কি পার্সেন্টেজে বের করার জন্য। তাহলে কি করলাম দেখেন, x হচ্ছে আমার ধার্য মূল্য, এটাতে আমি এখন বিক্রি করব, মাইনাস আমার অরিজিনাল ক্রয় মূল্য, একদম অরিজিনাল যেটা এখান থেকে বের করলাম, এটা তাহলে কি পাবো, আমি লাভ পাবো, ডিভাইডেড বাই কি হবে আমার অরিজিনাল ক্রয় মূল্য, কারণ লাভ ক্ষতি যেই হোক সেটা কিসের উপর হবে, ক্রয় মূল্যের উপর হবে, গুণন 100 শতকরাতে বের করার জন্য। এখন এখান থেকে আমি কি করব, এটা একটু সরে নেই, হ্যাঁ এখানে থাকো। এখন দেখেন এটা, এখন এখান থেকে আমি 28 কি করব, লসাগু করব, এটা আমার মূল ভগ্নাংশ, এখানে 28 লসাগু করব। এর নিচে একটা 1 আছে, 28 কে 1 দিয়ে ভাগ করলে 28, 28 দিয়ে x গুণ করলে কি হবে, এটা 28x মাইনাস 25x, কারণ এই 28 দিয়ে 28 কে ভাগ করলে 1, 1 দিয়ে 25 কে গুণ করলে 25x, আর নিচে কি হবে 25x ভাগ হচ্ছে 28 গুণন 180। এখন এটাকে আমি কি করতে পারি, যখন এটা হবে এই ভগ্নাংশ 28x থেকে 25x গেলে কত 3x, নিচে 28 গুণন এই 28 উপরে যাবে 25 নিচে আসবে, তাহলে 28 নিচে কত 25x গুণন কত 100। এটা যখন করব 28 28 কেটে যাবে, x x কাটা যাবে, 25 দিয়ে 100 কে কাটলে কত 4 25 100, 3 4 কত 12, উত্তরটা হবে আমার খ 12%, সমান কত 12%। তাহলে এখানে দেখেন এই অঙ্কটার সাথে আরেকটা অঙ্ক সম্পর্ক আছে, যে আমার বইয়ে একটা মূল্য থেকে বলে যে এই মূল্য থেকে এত পার্সেন্ট কমিশন এটা সেল করব, কিন্তু আমার অরিজিনাল ক্রয় মূল্য কিন্তু আরো কম। তাহলে এই অঙ্কটা হচ্ছে ওইটার সাথে সম্পর্কিত, যে একটা পণ্যের গায়ে মূল্য লেখা আছে, ওই মূল্যটাকে বলতেছে ধার্য মূল্য, কিন্তু দোকানদার ধার্য মূল্য থেকেও কিছু কম টাকায় কি করলো, বিক্রি করলো। তার মানে কিন্তু এইটা না যে আমার অরিজিনাল ক্রয় মূল্য ওইটা। তাহলে ধার্য মূল্য যেটা লেখা থাকবে আমার ক্রয় মূল্য কিন্তু তার থেকেও কম হবে। আমি ধার্য মূল্য আর ক্রয় মূল্যের মাঝখানে কোনো দামে কিন্তু যদি বিক্রি করি সেখানেও কিন্তু আমার লাভ হবে। তাহলে এটা হচ্ছে ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য দিয়ে যখন ক্ষতিটা হচ্ছে, এই বিক্রয় মূল্য থেকে যে ক্ষতির পার্সেন্টেজ আছে এইটা দিয়ে কিন্তু আমি শুরুতেই আমি কি বের করব, এটার অরিজিনাল ক্রয় মূল্য। অরিজিনাল ক্রয় মূল্যটা বের করলে তাহলে আমি এখান থেকে খুব সুন্দরভাবে এই কলমটা, এই যে পরবর্তীতে শতকরা ধার্য মূল্য বিক্রি করলে প্রাইস যেটা লেখা আছে সেটাতে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে সেটা বের করতে পারবো। আশা করি বোঝাতে পেরেছি, ধন্যবাদ।